নগরবাসী যখন তীব্র যানজটে হিমশিম খাচ্ছে রাস্তা পার হতে এবং ট্রাফিকটাও কিন্তু সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, অর্থাৎ এই নগরবাসীর সবচেয়ে বড় যে ভোগান্তির যানজট, সেই যানজট নিরসনের জন্য বাংলাদেশে একটি নতুন নিয়ম চালু হয়েছে। যদিও এটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন হওয়ার কথা, সেটা হলো এইখানে যে পুশ বাটন, সেই আমি যদি যে জায়গাটি দাঁড়িয়েছি পুশ বাটন, সেই পুশ বাটনে চাপ দিয়ে কিন্তু যাত্রীরা পার হবে। অর্থাৎ আমরা যতটুকু জেনেছি 99 সেকেন্ড পর পর 33 সেকেন্ডের সময় পাবে যাত্রীরা পারাপার হওয়ার জন্য। এখানে একটি সিগন্যাল আছে, পাশাপাশি যাত্রীরা কিন্তু যে পুশ বাটন আছে সেই পুশ বাটন চাপ দিয়ে তারা রাস্তা পার হবে। ইতিমধ্যে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং এই যে রাজধানীতে বিভিন্ন জায়গায় যে তীব্র যানজট, সেই যানজটে সাধারণ মানুষ যখন অতিষ্ঠ, সেখান থেকে আসলে মুক্তির জন্য নতুন এই পদ্ধতি চালু হয়েছে সারা বিশ্বে। যদি এই পদ্ধতি বাংলাদেশে এটাই কিন্তু প্রথম আনুষ্ঠানিক ভাবে আসলে এটা মিরপুরের এই অঞ্চলে শুরু হয়েছে। তো পর্যায়ক্রমে যদি এটা ভালো করতে পারে তাহলে আরো বেশি করবে। আমরা একজনের কাছে জানবো যে আসলে এই সেবাটা কিভাবে চালু হচ্ছে, কিভাবে ব্যবহার করুন, রাস্তায় চলাচলের সময় দেখছিলেন এই মুহূর্তে যে ট্রাফিকের বেশ কয়েকজন আমার সামনে পুশ বাটন দিয়ে দেখার চেষ্টা করছে। এই পুশ বাটন দিয়ে কিন্তু 99 অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সেই পেজ বাটনের যে 99 সেকেন্ড পর পর 33 সেকেন্ড সময় হলো এবং এই সময় কিন্তু যাত্রীরা পার হচ্ছে। এবং আমি একজনের কাছে জানবো এই যে রাজধানীতে নতুন সিস্টেম, আসলে এই সিস্টেমটাকে কিভাবে দেখছেন আপনি? সিস্টেমটা ভালো, যদি সিস্টেমটা হচ্ছে চালু থাকে তাহলে সিস্টেমটা খুব ভালো, কারণ এটাতে হচ্ছে এক্সিডেন্ট অনেক কমে যাবে। আচ্ছা, এই যে পুশ বাটন 33 সেকেন্ড সাধারণ যাত্রী সবাইকে এটা চাপ দিবে নাকি আসলে অটোমেটিক এটা হওয়ার উচিত ছিল? এটা অটোমেটিক হওয়া উচিত ছিল অবশ্যই, কারণ এই নির্ধারিত সময়ের ভিতরে তো অনেকেই তো চাপতে পাবে। তবে এই সিস্টেমটাকে আপনি কিভাবে দেখছেন? সিস্টেমটা অবশ্যই ভালো, কারণ এটা হচ্ছে সহজে রাস্তা পারাপার হওয়া যাচ্ছে, এটা আপনার এক্সিডেন্টের বা দুর্ঘটনা অনেক কমে যাওয়া। ধন্যবাদ। আমরা একজন পথচারীর কাছ থেকে জানতে চেয়েছি, তিনি জানিয়েছেন যে সিস্টেম চালু হয়েছে সেই সিস্টেম বাংলাদেশে কিন্তু নতুন এবং তার কাছে ভালো। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে জানবো এই যে নতুন সিস্টেম ট্রাফিকে চালু হয়েছে আসলে করে কি হিসাবে দেখছেন, কেমন সারা পাবে? আসলে এই জিনিসটা খুবই ভালো। এই প্রকল্পটা যদি বাস্তবায়িত হয়, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে রাস্তা পারাপারে আমাদের যে ঝুঁকি, আমাদের যে অ্যাক্সিডেন্ট, আমাদের যে নিরাপত্তার যে অভাব, এটা আসলে অনেক ক্ষেত্রে এটা কমে যাবে। এবং আমার মতে যদি আমাদের যে বাস ড্রাইভার যারা আছেন এনারাও যদি একটু সচেতন হয় এবং আমরাও যদি পাশাপাশি যদি সচেতন হই, এই জিনিসটা খুব ভালোভাবে বাস্তবায়িত হবে এবং আমরা সাধারণ চলাচলে অনেক সুবিধা পাবো। এই সিস্টেম সবাইকে বোঝাতে কি একটু সময় লাগবে কিনা? আসলে এটা যে যেভাবে নেয় আর কি, এটা এমন কঠিন বিষয় না, তবে এটা সবারকেই এটা বোঝা উচিত। এই সিস্টেম যদি চালু হয় সারা বাংলাদেশে কি যানজট নিরসন হওয়া সম্ভব মনে হচ্ছে? হ্যাঁ। কি নাম? মোহাম্মদ শাফিউল ইসলাম। কোথায় পড়াশোনা করেন? মনপুর উচ্চ বিদ্যালয় কলেজে 8ম শ্রেণীতে। দর্শক, এই মুহূর্তে আমরা কিন্তু একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম এবং তিনি জানবো এই যে পথচারী পারাপারের জন্য যে নতুন নিয়ম চালু হচ্ছে আসলে এটা কিভাবে দেখছেন? এটা কি যানজট নিরসনে কাজ করবে কিনা? কাজ করবে, আমার এই যে আছেন, এই যে নির্ধারিত সময় মেনটেন করে পার হচ্ছেন, আসলে একটু নিরাপদ বোধ করছেন কিনা আপনি? এটা নিরাপদ, কিন্তু সবচেয়ে সমস্যা হলো ধরে রাখাটা আর কি। আচ্ছা, এইভাবে এই সিস্টেম যদি ধরে রাখতে পারে তাহলে ভালো। এই সিস্টেম কি বাংলাদেশের সব জায়গায় যদি চালু হয় সুবিধা হবে নগরবাসী? অবশ্যই সুবিধা হবে। আর ফুড ওভার তো বর্ষ লোকের জন্য ক্ষতি। এই জেব্রা ক্রসিংটা বেটার, ওয়ার্ল্ডের কোথাও ফুড ওভার নাই, বাংলাদেশে শুধু ফুড ওভার নাই। ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন পথচারীর সাথে কথা বলবো, যিনি আসলে আমাদেরকে জানিয়েছে যে এই যে সিস্টেম, সেই সিস্টেম যদি চালু থাকে তবে কিন্তু নগরবাসীর জন্য সুবিধা হবে এবং নগরের যে যানজট, সেই যানজট কিন্তু কমে যাবে। আমাদের প্রত্যাশা এই মুহূর্তে সবাইকে বোঝানোর জন্য মাইকিং করা হচ্ছে। আমরা আরেকজনের কাছে জানবো এই যে যান্ত্রিক নগরে, ব্যস্ত নগরে যে ট্রাফিকের নতুন একটি সিস্টেম চালু করতে আসলে এটা কি হিসাবে দেখছেন? জনগণ এটা ভালো হিসাবে দেখতেছি আমরা, এটা ভালো হবে, জনগণ ভোগান্তি কম পাবে, সবাই ভালোভাবে চলতে পারবে। এটাই তো বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশের নিয়ম যেটা সেটাই চলুক, আমরা ওটাই চাচ্ছি।
এই সিস্টেম কি আরো সব জায়গায় চালু করা উচিত কিনা আপনি কি মনে এই সিস্টেমে সারা বাংলাদেশে যদি চলতো তাহলে যানজট থাকতো না, মানুষ ভালোভাবে চলতে পারতো, বেড়াতে পারতো, ঘুরতে পারতো। ধন্যবাদ। আমরা তার আগে বলে রাখি আজকে যে এই ট্রাফিক সেবা যে নতুন নিয়মটি হচ্ছে যেটা কিন্তু ট্রাফিক বিভাগের উদ্বোধন কর্মকর্তা ফরওয়ার্ড পিপিএম তিনি কিন্তু যেখানে সে উদ্বোধন করবেন এবং তার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পাইলট প্রকল্পটিতে গত দুদিন আগে চালু হয়েছে এবং এই মুহূর্তে সেটা কিন্তু উদ্বোধন করবেন এবং তার উদ্বোধনের আগে কিন্তু ট্রাফিক বিভাগের দায়িত্বরত আছে তারা কিন্তু একটা সচেতনামূলক লিফলেট বিতরণ করতে এবং সাধারণ মানুষকে কিন্তু সচেতন করছেন। তার আগে বলে রাখি আজকের এই যে পাইলট প্রকল্প সেই পাইলট প্রকল্প কিন্তু ঠিক 10টা অথবা 10:15টার দিকে উদ্বোধন হওয়ার কথা এবং ট্রাফিক বিভাগের যে উদ্বোধন কর্মকর্তা সরোয়ার আর এখানে কিন্তু আসার কথা এবং তিনি এসে এই সেবাটি উদ্বোধন করবেন একটি সিগন্যাল করেছে এবং সেটা কিন্তু মাইকিং করে বলা হচ্ছে যে সেটা আসলে জানানো দরকার। আলোচনার কাছ থেকে জানবো এই যে নতুন নিয়মের সিগন্যাল হচ্ছে এটা কি আপনাদের জন্য ভালো হবে কিনা, আসলে কি মনে করছেন? নতুন নিয়মের সিগন্যাল হয়েছে সব জায়গায় হলে পরে ভালো হয়। আমরা আরো বাইকার কাছে জানবো ভাই এই যে নতুন নিয়মের একটি সিগন্যাল আসলে এটা বাইকার হিসেবে কি দৃষ্টিতে দেখছেন, কেমন? এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই ভালো, কিন্তু বিষয়টা হলো যে হসপিটালটা একেবারে সিগন্যালের কাছে, সিগন্যালের কারণে নিশ্চয়ই একটু জ্যামটা হবে। এটা হসপিটালটা থেকে একটু দূরে করলে একটু বেশি ভালো হতো আমার কাছে মনে হয়, কিন্তু এটা সর্বোপরি আমাদের জন্য অবশ্যই ভাই। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে এই যে 99 সেকেন্ডে পর পর আর 33 সেকেন্ডে যে সময় পায় এই সময়ের ভিতরে কিন্তু যাত্রীরা পার হতে হয় এবং এটাকে যদি বলি যে একটু নির্বিঘ্নে তারা কিন্তু পার হতে পারবে, কারণ এই যানজটের যারা দীর্ঘ ভোগান্তি তৈরি হয়, যাদের সময় অপচয় হয়, তারা কিন্তু এখানে আসলে নির্বিঘ্নে পার হতে পারবে। যার কারণে এই যে নতুন যে সিস্টেম সেই সিস্টেমটা চালু হয়েছে এবং সেটা আসলে দেখানোর চেষ্টা করতে এই মুহূর্তে প্রাথমিক অবস্থায় জনগণকে সচেতন করা হচ্ছে এবং পর্যটন এটা হয়তো কোনোভাবে আমরা কিন্তু দেখছি যে কয়েকজন কিন্তু তাকে মানানোর চেষ্টা করছে, কোনোভাবেই কিন্তু সে এটা মানছে না। আমরা আসলে তাকে একটু দেখানোর চেষ্টা করছি। চলে যায় যারা রাস্তা দিয়ে হাঁটবেন না কেউ ফুটপাথ দিয়ে চলাচল করবেন, ফুটপাথ দিয়ে চলাচল করবেন, ফুটপাথ ফাঁকা করে দেওয়া হয়েছে, সবাই ফুটপাথ যদিও দিয়ে এই চলাচল মুহূর্তে করুন। এই প্রকল্পটি মিরপুর এলাকায় চালু হয়েছে সারা দেশে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তীব্র যানজট সেখানে কিন্তু চালু হবে এমনটাই আসলে জানিয়েছে এবং সেটা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু এই যে পাইলট প্রকল্প সেখানে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং তারা যেন নির্বিঘ্নে পারাপার হয় তার জন্য কিন্তু মাইকিং করা হচ্ছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এই যে 99 সেকেন্ড পর পর 33 সেকেন্ড সেটা কিন্তু জনগণের পারার জন্য সেই সিগন্যাল আর এখানে আবার একটা সিগন্যাল করেছে এবং সেই সিগন্যাল যে মানুষ কিন্তু পারাপার হচ্ছে ওইটিকে দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছেন আমরা এদের সাথে একটু কথা বলবো। এই যে 33 সেকেন্ডের সময় নিরাপদে পারাপারের জন্য পেয়েছেন, আসলে এটা কিভাবে দেখছেন? এটা আপনার এটা খুবই ভালো হয়েছে, রাস্তা পার হওয়ার সময় হাসান হয়েছে। এমনটা কি প্রত্যাশা করেন বাংলাদেশে সব জায়গাতে হোক? হ্যাঁ সব জায়গাতে হোক, কারণ না হলে রাস্তায় অ্যাক্সিডেন্ট বেশি হবে। এখন তো অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কমে গেছে। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে এই মুহূর্তে সাধারণ মানুষের কিন্তু আমরা পারাপার হচ্ছে, আর আমরা সেটি আসলে দেখার চেষ্টা করছি যে রাস্তা পারাপারের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু পার হতে হবে। তার আগে যদি পার হতে চায় তাহলে কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের হাতে কি করে লিফলেট দেওয়া হচ্ছে এবং সেটি দেখছিলেন। এবং এই মুহূর্তে আমরা একজনের কাছে জানবো এই যে রাস্তা পারাপার যে নতুন নিয়ম বিশেষ করে যাদের একটু বেশি তাড়াহুড়া আছে, অর্থাৎ নিয়ম যারা অমান্য করে, অর্থাৎ যারা নিয়ম মানতে চায় না তাদের কাছে কিন্তু এটা একটা প্রকার বাড়তি টেনশন প্যারামন হচ্ছে। কারণ যারা প্রতিনিয়ত যেতে ব্যাপার থেকে দৌড়িয়ে পার হওয়ার চেষ্টা, এই যে কালচার সেখান থেকে কিন্তু বের হওয়ার জন্য তাদেরকে কিন্তু আসলে থামার একটু কষ্ট হচ্ছে। তারপরও এখানে যারা আছে তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং তাদেরকে এই নতুন নিয়ম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে এখানে কিন্তু
একটু এই মুহূর্তে তারা কিন্তু তাদেরকে চেষ্টা করছে বোঝানোর জন্য বা তাদেরকে মাইকিং করার জন্য তাদের হাতে লিফলেট ধরে তাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। এই পাইলট প্রকল্প থেকে যদি ভালো কিছু হয় তবে কিন্তু সারা বাংলাদেশ যানজট নিরসনে আরো সব জায়গাতে এটা করবে এমনটাই প্রত্যাশা। আমরা একজনের কাছে জানবো এই যে রাস্তা পারাপারের জন্য আজকে হয়তো একটু বাধার সম্মুখীন হতে কারণ নতুন নিয়ম শুরু করছে, সেটা আসলে কিভাবে দেখছেন আপনি? আমি মনে করছি এটা ভালো উদ্যোগ। এটা হওয়ার কারণে রাস্তা পারাপারে পথচারী যারা আছে তাদের জন্য সেফটি থাকবে, অন্যান্য আইন কানুন সবাই যদি মেনে চলে, যাত্রীরা যদি মেনে চলে রাস্তা পারাপার। এই যে আগে তো পার হতে হতে একটি ভিতরে ভয় থাকে যে আসলে আমি যখন পার হবো কে কোন পাশ থেকে ধাক্কা দিবে, এখন তো সেই ভয়টা কেটে গেছে। আসলে এখন কি নির্বিঘ্নে পার হতে পারবেন? জি জি, এই যে এখন যেমন রাস্তা নিরাপদে আমরা পার হতে পারলাম, গাড়িগুলো থেমে আছে, এটা কি হাত দিয়ে সিগন্যাল দেওয়া সব লাগছে না। জায়গাতে হওয়া উচিত কিনা? আপাতত ঢাকায় যদি পুরোপুরি হয়ে যায়, ঢাকাবাসীরা আমরা সেফ থাকতে পারবো। বাংলাদেশে ধন্যবাদ। রাজধানীতে যে নতুন